মাশরুমের কোষ প্রাচীরে রয়েছে কাইটিন। কাইটিন একটি জটিল পলিস্যাকারাইড। এদের মধ্যে ইলাস্টিসিটি রয়েছে, এরা সহজে নষ্ট হয়ে যায় না এবং টিকে থাকার বৈশিষ্ট্য। আলোর সঙ্গে এটা সংযুক্ত নাকি? সূর্য যখন যেদিকে যাবে এটার সঙ্গে সঙ্গে সেদিকে ঘুরে। উদাহরণ বা মূল সেক্টর যেটা আমরা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্র, ব্যবসা সুরক্ষার ক্ষেত্রেও আমরা এখানে যখন ব্যবসা করবো তখন সুরক্ষার ব্যাপারটা থাকে, তখন আমরা এই চারদিকে যে ক্যানেলগুলো আছে এগুলোর মাধ্যমে আমরা যুদ্ধক্ষেত্রটা সমাধান করবো। এরকম এখন হচ্ছে কি যে আমরা তো আমাদের যে বেশিরভাগ পটটা যাই আমরা এখানে সুন্দর আরেকটি প্রজেক্ট দেখতে পাচ্ছি। এই প্রজেক্টের নাম কি? স্মার্ট ম্যাগনেটিক্স। বাহ, এখানে অনেক সুন্দর করে নতুন করে আমরা যদি যন্ত্রাংশের কিছু কিছু নাম জানি, কোনটার নাম কি? এটার নাম কি? এয়ারপোর্ট। এটা ফায়ার স্টেশন, এটা স্কুল, এটা হসপিটাল, এখানে এটা সুপার স্টেডিয়াম, পেট্রোল পাম্প, মানে ফিলিং স্টেশন, কোম্পানি, স্টেশন, আবাসিক এলাকা। আমাদের প্রজেক্ট হলো অটোমেশন হোম সিস্টেম। আমাদের অ্যাপস আছে, আমরা যে কোনো জায়গা থেকে আমরা চাইলে ইজিলি অন করতে পারবো কিংবা অফ করতে পারবো। বাসা দেখান, বাসায় কাজ হচ্ছে, আমরা চাইলে অন বা অফ, ওয়াটার ট্যাঙ্কে পানি উত্তোলন, এছাড়া তাপমাত্রা পর্যন্ত আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবো। এখানে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়ে কিংবা 3 ডিগ্রি পর্যন্ত কমে। আচ্ছা, মোট কথা হচ্ছে এটা একটা বাসা। এই বাসার কিছু কিছু কাজ আছে যে কাজগুলো মোবাইলের মাধ্যমে, রোবোটিক সিস্টেমে মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় মোবাইল থেকে। আচ্ছা, যদি আমি দেখি এখানে পানি মোবাইলের মাধ্যমে কিভাবে পানি ফেলানো যায়, বা এটা কি মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ? হ্যাঁ, এটা একদম মোবাইলের মাধ্যমে। আচ্ছা, আমরা যদি একটু দেখাই। আচ্ছা, মোবাইল আছে, বন্ধ করে দেখি মোবাইলের অ্যাপস। বাহ, চমৎকার, মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করা গেল। আর কি কাজ করানো যাবে? এটা আমরা জাস্ট কয়েকটা স্যাম্পল দিচ্ছি যে ওয়াটার ট্যাঙ্কে পানি উত্তোলন, লাইট, এছাড়া আমরা এই বাসের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা লাল বাটন ক্লিক করি, আমাদের এই প্রজেক্টে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে কিংবা বাড়ে। এখানে আমাদের 26.5 আছে, এখানে কিন্তু আস্তে আস্তে বাড়বে, একটু সময় নেবে কিন্তু বাড়বে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে বাড়তেছে। তো 26.5 ছিল 6 হয়ে গেছে। 26.6। এটা আমরা কয়েকটা জাস্ট উদাহরণ দিচ্ছি, এটা সব কিছু করা সম্ভব, বাসা পৃথিবীর যে কোনো জায়গা থেকে করা সম্ভব। আর এটা হলো আমাদের সোলার ট্র্যাকার। সোলার ট্র্যাকারের কাজ কি? সূর্য যেদিকে থাকবে আমাদের সোলার ট্র্যাক, ঠিক আছে। আচ্ছা, এই তো ঘুরতেছে সোলার আমাদের। দেখি ওটা আলোর সঙ্গে এটা সংযুক্ত নাকি? সূর্য যখন যেদিকে যাবে এটার সঙ্গে সঙ্গে সেদিকেই ঘুরবে। বাহ, চমৎকার। সূর্য সেদিকেই ঘুরবে। সাধারণত সোলার প্যানেল, নর্মাল যে সোলার প্যানেল থাকে সেটা কিন্তু বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে না, দিনের নির্দিষ্ট টাইমে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে। সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা সাধারণ সোলার প্যানেলের তুলনায় 1.5 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আমরা নওগাঁ বিএম লাউড্রি স্কুল অ্যান্ড কলেজ। আমার নাম হলো নাইফ ইসলাম, আমি ক্লাস 10-এ এবার তোমাদের স্টলে যাচ্ছে, তোমরা স্টলে থাকো। অনলাইন চলছে। সেলফ ব্যালেন্সিং রোবট নিজেকে ব্যালেন্স করবে, আবার এটাকে রিমোট দ্বারা কন্ট্রোল করা যাবে বা আপনি ফোন দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এখানে ESP32 আছে, এটা ওয়াইফাই আর ব্লুটুথ দুটোই সাপোর্ট করে। আপনি 100 মিটার রেঞ্জে এটাকে মোবাইল দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আর এইটার পারপাস হচ্ছে এমনি ভালো রাখবো ভাই। স্যার, হৃদযন্ত্র আমাদের দেহের একটি বিশেষ অঙ্গ। তো এখন বর্তমানে বেশি দেখা যাচ্ছে যত লোক মানে মারা যাচ্ছে তার মধ্যে প্রায় 34% লোক এই হৃদযন্ত্রের হার্ট অ্যাটাকের ফলে মারা যাচ্ছে। তো আমাদের যদি এই ক্ষণিকের জীবনটাকে আমরা যদি ভালো রাখতে চাই তাহলে আমাদের কি টাইপের চামড়া হবে? জুতা তৈরি হবে, ব্যাগ জুতা তৈরি করবে তুমি মাশরুমের এরিয়া? মাশরুম দিয়ে হবে পারে না। এটা কি মাশরুম? এগুলো কাঠের, এগুলো মাশরুম। তুমি কিভাবে চামড়া বানাবা মাশরুম থেকে? হ্যাঁ, মাশরুমের কোষ প্রাচীরে রয়েছে কাইটিন। কাইটিন একটি জটিল পলিস্যাকারাইড। এদের মধ্যে ইলাস্টিসিটি রয়েছে, এরা সহজে নষ্ট হয়ে যায় না এবং টিকে থাকার বৈশিষ্ট্য রয়েছে। আমরা এই মাশরুমের মাইসিলামে ভালো পরিমাণ কাইটিন পাওয়া যায়। এই মাইসিলাম থেকে তোমরা কি বানাইতে পারছো চামড়া? হ্যাঁ, আমরা ল্যাবে তৈরি করছো। মাইসিলাম হচ্ছে মাশরুমের মূল। আমরা এই মিডিয়া ঢাকা সিটি না, এটা বিভিন্ন জায়গায় আমরা বড় বড় হাইওয়ে থেকে সারা রাত হঠাৎ করে 200 বছরে বা 100 বছরে মানে প্রচুর পরিমাণে উন্নতি সাধন করে না। বিজ্ঞান আস্তে 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 ধীর গতিতে একটু একটু করে অগ্রসর। আমাদের গৃহপালিত বিভিন্ন পশু বা আমাদের আশপাশে বর্তমান যে ধরনের পশু রয়েছে, তারা অনেক পশু আবার রয়েছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেগুলো পশুর জন্য আমরা সুন্দর একটি পরিবেশ বান্ধব একটি জায়গা এখানে তৈরি করতে পারি এবং বনাঞ্চলের মাধ্যমে আমরা অনেক গাছ আছে যেগুলো বর্তমানে বিলুপ্ত প্রায়, সেই গাছগুলোকে আমরা এখানে রোপণ করতে পারি। এগুলো গাছ এবং এই
প্রাণীগুলো এখানে সুন্দর একটি পরিবেশে বসবাস করতে পারবে। আর নদীর ওই পারে এই অঞ্চলটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা এবং ওইখানে রয়েছে শিল্পাঞ্চল।